বাংলাদেশ এবং ভারতের যে কুড়িগ্রাম সীমান্ত, সেই সীমান্তের শূন্যরেখায় মানবেতর জীবনযাপন করার পর গত বুধবার থেকে ময়মনসিংহের ভালুকার যে 6 জন শূন্যরেখায় আটকা পড়েছিল, বিল্লাল, তার স্ত্রী সুমি, তার 2 সন্তান এবং তার আরও 2 জন আত্মীয় সহ মোট 6 জন আটকা পড়েছিল সেখানে। তাদের খোঁজখবর কিন্তু গত বুধবার থেকে তাদের পরিবার পাচ্ছে না এবং সরকারের পক্ষ থেকে এবং যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু তেমন কোনো আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হয়নি যে তারা কোথায় আছে, যার ফলে বিল্লাল এবং বিল্লালের যে পরিবার রয়েছে তারা কিন্তু বেশ দুশ্চিন্তায় আছে। তারা বাংলাদেশে আছে নাকি ভারতে তাদেরকে ফেরত নেওয়া হয়েছে সে বিষয়ে কিন্তু তারা একটি ধূম্রজালের মধ্যে আছে। আমরা এখন রয়েছি ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কনশেরপুর গ্রামে। এই গ্রামে বিল্লাল হোসেন, তার বাড়িতে আমরা আসছি। তার মা এখানে আছে, আমরা তার মায়ের সাথে একটু কথা বলতে চাই, যে আমরা একটু জানতে চাই যে আপনার যে সন্তান, সেই সন্তানের খোঁজ আপনি কতদিন ধরে পাচ্ছেন না এবং আপনি তাদের সর্বশেষ অবস্থান সম্বন্ধে আপনার কাছে কি তথ্য রয়েছে? গত বুধবার আমরা গেছি, কইছে আসছে সেই জায়গাতেই চলতেছে, হেফাজতে আসছে। পরে ওইভাবে সেই জায়গা তাঙ্কর কোনো গ্যাসটা দেয় নাই। পরে আমরা বুধবারে কি আপনার সাথে দেখা হয়েছিল? না না দেখা হয় নাই। আমরা কইছে ফেরা হেনে লুহে যে আমরা মানুষ বালা আছে, তারা অসুস্থ হয়ে গেছে, চিকিৎসা চলতেছে। বুধবারের পর থেকে আজকে শনিবার আপনার কাছ থেকে কোনো রকম যোগাযোগ নেই? না। আপনার সরকারের কাছে আপনার দাবিটা কি? দাবি সন্তান যারা যারা গেছে তারা ফিরে আসবে দেখতে। যে আমরা বিল্লালের মায়ের সাথে কথা বলছিলাম এবং পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদের সাথেও আমরা কথা বলেছিলাম। তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে গত 15 দিন আগেও কিন্তু বিল্লাল এই বাড়িতে ছিলেন এবং তার মায়ের সাথে একটি অটো ক্রয় নিয়ে কিন্তু তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং তারপর থেকে কিন্তু বিল্লাল কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে যায় এবং তারা কিন্তু গত সপ্তাহে এই টিভিতে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু তারা জানতে পারে যে তাদের যে ছেলে তারা এই কুড়িগ্রামের যে সীমান্ত, সেই সীমান্তে রয়েছে। তারপর তারা সেখানে গিয়েছে। প্রথম তাদেরকে দূর থেকে দেখা গিয়েছে, কিন্তু তারপর বুধবার থেকে কিন্তু এই যে বিল্লাল হোসেন সহ তাদের সাথে যে আরও 6 জন ছিল, 6 জনের সাথে তাদের পরিবারের কোনো রকম যোগাযোগ নেই, এমনটি কিন্তু পরিবারের পক্ষ থেকে পাড়া প্রতিবেশীরা আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহের ভালুকা থেকে এই বিল্লাল হোসেনের সবশেষ খবরাখবর। পরিবার এবং যারা প্রতিবেশী রয়েছে তাদের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন যে দ্রুত সময়ের মধ্যে এই বিল্লাল এবং বিল্লালের সাথে যারা ছিল তারা কোথায় আছে এবং কেমন আছে তাদের এই বিষয়টি সরকার দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আনুষ্ঠানিকভাবে জানাবে, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। ময়মনসিংহের ভালুকা থেকে এই ছিল আমার কাছে সীমান্তে পুরসিনের যে ঘটনায় 6 জন বাংলাদেশি ছিল তাদের সবশেষ খবরাখবর।